হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন খুব ভালো আছি। এই যে ব্লগটা দেখছো, বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ব্লগ। এতদিনে সময় হলো তোমাদের সঙ্গে শেয়ার করা। যেহেতু অনুষ্ঠানটা নিজেদের দায়িত্বে ছিল, তো বুঝতেই পারছো কতটা চাপ যায়। মানে ফটো তোলা বা ভিডিও বানানো এইসব একদমই হয়ে ওঠেনি। তো এই ক্লিপগুলো আমি অল্প অল্প নিয়ে রেখেছিলাম, যেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অন্নপ্রাশনের আগের দিন সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, কারণ এই যে দেখছো প্যান্ডেলের কাজ চলছে, তারপর ডেকোরেশনেরও কাজ চলছিল। এবার এই এত লোকজন খাওয়া দাওয়া করেছিল দুপুরবেলা, এবার সমস্ত রান্না সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছিল। তো হেল্প করে দিচ্ছিলো আমার এখানকার একজন বোন, মানে ননদ সম্পর্কে হয়। তো যাই হোক, রান্নাবান্না সব এইসব করে উঠতে আর বাড়ির গোছগাছ, বুঝতেই পারছো বাড়ির অনুষ্ঠান, আর একা হাতে সমস্ত কিছু করা অনেকটাই চাপের হয়ে উঠেছিল। তো ওই জন্য আমি অল্প অল্প যে ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম এখন তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। এইভাবেই প্যান্ডেলটা হয়েছিল। আর আমাদের ওই বারান্দাটা, যে জায়গাটা আমার ভীষণই পছন্দের, ওখানে এরকম একটা জায়গা যেটা রেডি করা হয়েছিল বাবু বসবে বলে। আর গায়ে হলুদের জন্য একটা জায়গা রেডি করা হয়েছিল, কিন্তু গায়ে হলুদ ওখানে হয়নি। তারপর ওই দিন ছিল কার্তিক পুজো, যেহেতু আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ছিল, মানে বসিয়ে গেছিলো, তো ওই জন্য বাবুর অন্নপ্রাশনের আগে কার্তিক পুজো করে দিতে হয় আমাদের এদিকে, যেটা নিয়ম। তো এই কারণে কার্তিক পুজো আগের দিন হবে আর পরের দিন মুখে ভাত। তো কার্তিক পুজো তো রাতে হয়, তাই সন্ধ্যাবেলা থেকেই আয়োজন চলছিল, ঠাকুরমশাই এসে সব গোছগাছ করছিল। আর এদিকে রান্নাবান্না হচ্ছিলো, মানে ওই লুচি ছোলার ডাল এইসব হবে। আর আমার যে মানে বা পাড়ার যারা মোটামুটি সবাই খাওয়া দাওয়া করবে, সবার নেমন্তন্ন ছিল। আর এতক্ষণে আমার বাবার বাড়ির লোকজন এলো। আমি কত করে বলে রেখেছিলাম যেন সবাই আগের দিন সকাল থেকে আসে, কিন্তু দেখো সব এসছে, মানে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো তখন ঢুকলো, সবাই এত ব্যস্ত। তো যাই হোক, সবাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে মোটামুটি হাজির হয়েছে। আর সারাদিন এত কাজের মধ্যে বাবার বাড়ির লোকজনকে দেখে আমার মনটা একটু ফ্রি হয়েছিল। তো মামা দিদা, মামিমা, তারপর মা বাবা বোনেরা সবাই মোটামুটি পৌঁছে গেছিলো। এবার আর কোনো চিন্তা নেই। আর তো তারপর দেখো এদিকে ঠাকুরমশাই এসে আর সমস্ত জায়গাটা সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে বসিয়ে, আর কার্তিক ঠাকুর আবার কিন্তু নতুন করে রং করা হয়েছে। আমাদের বিয়ের তো 3 বছর হয়ে গেল, আর বিয়ের প্রথম বছরেই কার্তিক ঠাকুর বসিয়ে গেছিলো। তো যাই হোক, আর ছোট্ট যে কার্তিকটা দেখছো ওটা কাঁথির বাড়িতে, মানে কাঁথিতে যেখানে আমি থাকি ওখানে বসিয়েছিল আমার বোনেরা। তো দুটো ঠাকুরকে একসঙ্গেই পুজো করা হবে। আর ঠাকুরমশাই মোটামুটি গোছগাছও শুরু করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে জায়গাটা সবটা করছিল। আর ওইদিকে তো রান্নাবান্না তো হচ্ছে। আর বাবাই আর আমি সারাদিন না খেয়েছিলাম, কারণ আমাদেরকেই সংকল্প থাকতে হবে, এবং ছেলের বাবা মাকেই নাকি থাকতে হয়। তো আমরা যথারীতি না খাওয়া দাওয়া করে ওই শরবত, ছোলার ছাতু এইসবই খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা সবাই আসার পরে আমি একটা শাড়ি পরে রেডি হয়েছিলাম। আর এত গরম, গরমের মধ্যে তো এই চুল ছেড়ে বা এইরকম কিছু তো করা যাবে না, আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ঘেমে আছি। তো যাই হোক, চলো। সকাল থেকে ব্লগ স্টার্ট করার একদমই সময় হয়নি, আর সন্ধ্যাবেলা রেডি হয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে রাত্রিবেলা কার্তিক পুজো, সমস্ত ডেকোরেশন কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা কাল হবে। আর কার্তিক পুজোর যে ডেকোরেশন, যা আয়োজন সমস্ত কিছু চলছে। বাড়ির সবাই চলে এসছে, এই যে সবাই বসছে। তো চলো, কি করি না করি সবটাই শেয়ার করব। এবার সবাই মিলে ঘট তুলতে যাব। আর ঠাকুরমশাইয়েরও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু, বাবুও এখনও ঘুমোয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তখন 9টা সাড়ে 9টার মতো বাজে। তো বাড়ির পুকুরেই ঘট তোলা হবে। আর কার্তিক ঠাকুরের মুখটা দেখো, আর আমার বাবুর মুখটা দেখো। বাবুর মুখটাও একদম ছোট্ট, পুরো ঠিক কার্তিক ঠাকুর আর আমার যে গোপাল আছে গোপালের মতো। তো তোমরাও দেখে যা কমেন্ট করে জানিও আমি যেটা বললাম ওটা ঠিক কিনা। তো তারপর দেখো আমাদের পুকুর ঘাটে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের পুকুরে তো মানে ঘাট সেভাবে ইউজ করা হয় না, আমরা তো পুকুরে মানে ব্যবহার করি না। তো মাছ আছে অনেক, বাবা মাঝে মাঝে মাছ ধরে পুকুর থেকে। তো কিন্তু দেখো ঘাটের কি অবস্থা, এই অনুষ্ঠান আছে বলে দুটো কাঠ ফেলে দিয়েছিল, নাহলে কিন্তু আমাদের সেরকম ঘাট নেই। তো অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ঠাকুরমশাই বললো যে না, জলে নামার দরকার নেই, এখানেই দাঁড়াও। তো যেটা করার আমি এখানে করে নিচ্ছি, আর বাকিটা বাড়িতে গিয়ে যেখানে পুজোর জায়গা ওখানে হবে।
তো তারপরে আমি এই যে জল ছিটোচ্ছিলাম, আর এই ফার্স্ট টাইম অনেক দায়িত্ব, অনেক কিছু সত্যি এখন মনে হচ্ছে যে না হ্যাঁ এবার এক এক করে অনেক দায়িত্ব বাড়ছে। আর এই যে অনুষ্ঠানটা দেখছো না, এটা যেহেতু নিজেরা করেছিলাম, এত প্রেশার ছিল মাথায়। আর মানে আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো এখনও পর্যন্ত। অনুষ্ঠান শেষ করার পরে এত খারাপ অবস্থা হয়েছিল আমার শরীরের, কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো ঘর তুলে আনার পরে এদিকে বৌদি বসে ফল কাটছিল, আর এদিকে ঠাকুরমশাই বাকি কাজগুলো করছিল। আর তোমরা দেখে জানিও কেমন হয়েছিল সাজানো। যতটুকু যা পেরেছি ততটাই আয়োজন করেছি। ভূতানি জাতো বেদা মুনি হিমাং নমঃ পুণ্যাহং নমঃ পুণ্যাহং নমঃ পুণ্যাহং। অর্থাৎ হাতে থাকবে ঋদ্ধা কর্মণু দায়িনে যদা। Apa siapa juga udah ujung lo. বিল্লবত্রাঞ্জলিকাং কার্তিকা দেব্যৈ স্বাহাম। ওম ইদং স্বং ইদং বিল্লবত্রাঞ্জলি ওম কাং কার্তিকা দেব্যৈ স্বাহাম। কালকে সকালেও কি আপনি আসবেন? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গৌর ধ্বজ মঙ্গল কুণ্ডরী কাক্ষ মঙ্গল তনোহরি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরণ নারায়ণ। ওম ইদং স্ববিদং লোকনন্দন বিষ্ণু নারায়ণ স্বাহা। ওম ইদং স্ববিদং লোকনন্দন বিষ্ণু নারায়ণ স্বাহা। ওম ইদং স্ববিদং লোকনন্দন বিষ্ণু নারায়ণ স্বাহা। ওম ইদং। এই যে এবার পুজো শেষের পথে, আর অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তারপর খাওয়ার জায়গায় দেখো কি চলছে। আমরা নিজেরাই টেবিল পাতানোর ব্যবস্থা করছি। এটা কিন্তু এই পুজোর মাঝখানেই আমি নেমে এসেছিলাম, এসে সবাই যে খাওয়া দাওয়া করবে তো ওটারই ব্যবস্থা করছিলাম। তো তারপর এদিকে দেখো মেনু ছিল তোমার লুচি, ছোলার ডাল, আলু পটলের তরকারি, তারপর চাটনি, মিষ্টি, এইসব। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, আর বাবু এইদিকে একটু ঘুমিয়েছে এবার। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। খুব ভালো থাকো, টাটা।